আর এটি হলো সব শারমিনের জামাই। কি খুশি হয়েছে এতক্ষণ আল্লাহর কোরআন যে বলছি, এত খুশি হয়েছে নি। এ দেখেন আরো একটা ইন্টারভিউ নি, দেখবেন তারা কলবে কলবে। এবার বুঝছেন, এদেরকে আমি ইন্টারভিউ নেওয়া শেষ, এখন শুধু আমি অভাবের কারণে ওয়াজ করতেছি, কারণ এদের কলব ওয়াজ শোনার মতো কলব এদের নাই। এটা ফাইনাল। ক্লাস আরো মানুষজন ডিস্টার্ব করে সরকারি কলেজ। তাই কো বাবা তোরা এই আমলের দর ছাত্র, 100টা সিটারি করস জানি আই, ঠিক 103টা সিটারি আমরা জানি। এই কারণে আল্লাহ তোর শিক্ষক হিসেবে আরো নাজিল করছে। এই জামানা শারমিনের জামাইগুলারে হেদায়েতের লাই আল্লাহ আগরে করছে না। ওনারা স্ট্যান্ডার্ড ক্লাসের কথাগুলো যে বললো 8:30 তো 10টা 7 মিনিট পর্যন্ত, তুই শুনছতি না? তুই শুনছতি শুনছ? তুই আয় কেন সময় সহ কইয়ে লাইলাম। এবার বুঝছতি আয় তো চোখ বন্ধ করে আসছিলাম বেহুশের মতো, হুদা হেইটা বাঁচ লইছি। সব আর হুঁশ আসছিল, মশা কোগা কামড়াইছে এইটা আমি জানি। আঙ্গার মফিজ মনে করিচ্ছা তারের মতো সোজই বয় আর 30 মিনিট ক্লাসটা শুন, আল্লাহ দিব। তারা যে কষ্ট করে মাহফিলটা করছে, গ্রামে জিগে 2টা টিয়া চান্দা দেয় না, হ্যাঁ তো ওই জন্য মাকসুদ বাইরে এডিনি করো, ব্যবসা তো ভালাই জোড়াইছো। কত নির্যাতনের পর এক একটা মাহফিল হয়, এই মাহফিলগুলোরে তোরা কাজে লাগা। এই সুযোগ আর মিলবে না রে ভাই। আগে এক একটা মাহফিলে করতে কত পারমিশন লাগতো, অন পারমিশন লাগেনি। আল্লাহ ডক্টর ইউনুসকে নেখায়াত দাও। অনেকে কয় মেয়েরে সুদি, হাতে মধু খায়, দেখাচ্ছে ডক্টর ইউনুস 1 টাকা সুদ খেয়েছে। গ্রামীণ ব্যাংকের উনি প্রযুক্তি উদ্যোক্তা, এটা মালিক হলো সব মানুষ, 33 লাখ যারা গ্রাহক আছে। ও আফসারি বেতন খায় তো সরকারি, হিডা সুদ নাই গে, কত আর হিসাবগিরি করবি। অর্থ ব্যবস্থা এটা তো আমাদের বাংলাদেশে কনস্টিটিউশনাল সুদের ইন্টারেস্ট সিস্টেম। এখন তো ইউনুস আর ইউনুস কিতাবে এক সমান, ঠিক কিনা? অনেকে তো আছে ইস্তার করি পেলে দাঁত মাজিব রয়েছে, নির্বাচনের ইস্তার করবো, ওমার শেয়ারি সল হয়ে গেছে। কইলাম তো হিটা কিতা, ওই যদি ব্যান্ডের শেয়ারি নহয় হাতে একসাথে ইস্তার আর শেয়ারি গাই এলাম। আমার দোনো দলারে দেয়া হয়ে গেছে, আর লাগবে না নির্বাচন, বুঝে গেছে। আঙ্গ 16 বছর লাগি যে 500টার ভোটার আইডি কার্ড ঠিক করতে করতে, আটা সিটারি আমলার গা বুঝিয়ে এলেছি। টিবজ্ঞা লাগে আইডি কার্ড ঠিক করতে, টিবজ্ঞা নির্যাতনে জর্জরিত করে গেলেছে জনগণ গুলারে, ঠিক কিনা? আর লাগবে না নির্বাচন। আল্লাহ এটা দিয়ে শেষ করো, জীবন নাঙ্গ শেষ করো, আমিন ক। মানুষ পাবি, যদিও কথাটা বিষের মতো লাগে, ডক্টর ইউনুসের মতো মানুষ আর পাইতি না। কয়টা ভালো কাজ করছে দেখ। এই 54 বছরে আমাদের মাদ্রাসার বেতনগুলো মাসের আগে আইছিনি। সকল ব্যাংক দেউলিয়া আর মাদ্রাসা স্কুল কলেজের টিচারের বেতনটা মাসের আগে পৌঁছে দিছে উনি। কি জাতের মানুষ! মেজর জিয়া কোন জাতের মানুষ জানোস? আল্লাহ তার বরকতে আমাদের 3টা হিল ট্যাক্সের 3টা ডিস্ট্রিক্ট এখনো আমাদের সবরেন্টিটা রয়েছে। উনি সেটেল আপ না করলে হিল ট্যাক্সটা আমাদের হাত থেকে চলে যেত। আল্লাহ আর রব মেজর জিয়াকে তুমি কবরকে নূরে মুনাওয়ার করো, আর আসবে না তিনি। মেজর জিয়ার বিএনপি নাই, হুদা ইস্তার আর শেয়ারি কাইন্না আছে। আই লাকসাম বালু হালাইয়ের আতু চান্দা চায়, কত নষ্ট শুরু কিতা মারি দিতে আছে। কোন শর্মের দল করস বেটা, দলের কথা আর কইছা কলজের মধ্যে দাগ লাগা লাইছ, দাগ। আগমত বিশ্ববিখ্যাত লোকের ইচ্ছা শাস্তি দেস, তাইলে সাধারণ জনগণের কি করস আমরা জানি, ঠিক কিনা? এই মেজর জিয়া আল্লাহর রহমত প্রাপ্ত বান্দা বাংলাদেশিদের জন্য। এই ডক্টর ইউনুস এই সময় তিনি রেস্টে থাকার কথা, গাল এদিক দিয়ে ভাঙ্গি গেছে, তিনি এই রাষ্ট্রটা পরিচালনা করেন, তার জন্য তাহাজ্জুদ পড়ে দোয়া করিবা। কথা ঠিক কিনা? শুধু গুতা মাইকের শুধু হলদা হলদা, শুধু হলদা। এই 20 বছরে শান্তি যাচ্ছ মাইকে, মাইকে হার্ট ছিদ্র করিয়ে এলেছে।
শেষ, হত্যা হয়ে গেছি। মেইন হচ্ছে মাইক। এই 20 বছরে যা কামাইছি হার্ট অপারেশনে দেখবেন যে 4 গুণ চলে যাব। কি লাভ? মেইন হচ্ছে মাইক। মাইকের কারণে মরে গেছি। লক্ষ্মীপুর শহরও মাইক লয়ে হলদি করি, বেহুশ হয়ে গেছি এখানে আসি। মাইকে তো শেষ। ওয়াজের জন্য ফরজ হচ্ছে মাইক। সাউন্ড সিস্টেমটা আনবেন, এডির দরকার নাই। সান্নি মান্নি এডি হলো সিটিরই, হাতে গরমকাল এডি লাগে না, তো হাতে এডি টাঙ্গা আলায়, ওই মালাতাই ফেললে পাবলিকের। ঠিক নেই? এডির অন দরকার আছে নি? কোনো দরকার নাই। যা হোক, রাগ হয়েছে নি কোনো? হয়তো অন কষ্ট লাগতেছে, বহির বিশ্ব থেকে আরে গালিগালাজ করো, হাতে ইউনুসের দালালি করে। এই বাংলাদেশ সৃষ্টি থেকে ইউনুসের মতো একজন সম্মানী লোক এই দেশে জন্ম নিছে, দেখা বেড়া চিন্তি না। তোরা জ্ঞানীরে কোনোদিন সম্মান দিতে জানোস না, এটাই তো সিস্টেম। তোরা বিড়ি করে সম্মান দেস, বিড়ি করে ওই মধুমতি নদীতে যেটা নৌকা চুরি করে এগুলোরে তোরা সম্মান দেস। সত্যিকার জ্ঞানীরে তোরা চিন্তি আর হয় তারে ফাঁসি দিছ, ন তারে মারিয়ে লেছ। এই মেজর জিয়ারে তোরা মারিয়ে লেছ। তোরা বাঙালিরা চেনস 10টা বছর যদি মেজর জিয়া দেশটা চালাইতো 1000 বছর সুখে থাকতি তোরা। তার রাস্তাগুলা চা তীরের মতো সোজা, লগে ড্রেন আপ, সুয়ারের সিস্টেম করা। পৃথিবীর একমাত্র ব্যক্তি মেজর জিয়া। সারা পৃথিবী যা ঘুরছি ওই সিস্টেম টেকনোলজি মেজর জিয়া। আল্লাহর কসম আমি বিএনপি করিও না, তা করে চিনিও না। আমরা গবেষণা করে করে ভালো মানুষগুলোরে ফাইন্ড আউট করতে পারি, সে জ্ঞান আল্লাহ আমাদেরকে দিছে। আমিন ক। আল্লাহর জন্য তার জন্য দোয়া করছি। এক ফিনাকি ভট্টাচার্য, সাংবাদিক ইলিয়াস, এই নতুন বাংলাদেশের স্থপতিকার। ঠিক তো অন কইতি ন? আবার গৃহযুদ্ধের ভিতরে পড়বি তোরা, লেখি রাখ। তোদেরকে আল্লাহ শাস্তি দিব। তোরা ভালো মানুষদেরকে সাহায্য করছা, সহযোগিতা করছা। আল্লাহওয়ালারা যদি ভোটে খাড়া, শাহজাহান ভাই যদি ভোটে খাড়া, কব ইস্যু করবো ন বুঝবো, কইব কেন আফা দেখছি নিডি বুঝি কথা। রাজনীতি করবো সিটিং বাট পারে, এমিয়ার দরকার আছে নাকি? হ্যাঁ, সুযোগ খাড়াইবার কথা ঠিক কিনা? তোরা নেতা নির্বাচন করো সিটিং, আর সেবা চাস তোরা আবু বকরের মতো। হ্যাঁ হ্যাঁ, আই যদি খাড়াইবে সব দুগা ভোট হাইতেন না, আর গেরাম আনকন্টেস্টেড ফেল। ঠিক নেই? রাখুন না, রাখ। তুই মাইক কি দমকাই সোজা করতে আসবে? মাইকটি মাইক কি দমকা সোজা করতে আসবে? এখন আল্লাহ সাহায্য চাও, দোয়া ইউনুস হলো লাইলাম তো মানা গাড়ো হয় ডক্টর ইউনুস না দোয়া ইউনুস। তুমি মাইকের গোলারে মারিও কিচ্ছু করতে না, আল্লাহ যাতে মাইকটা ঠিক করে দেয় দোয়া করো, আমিন। এবার আস 9 নম্বর, কাইয়ুল মাল, মালের দাগ লাগানো দিবস, সেটাও এটার সাথে সংযুক্ত। 10 নম্বর হচ্ছে হামলুল ওয়াজরে, হাসুর মাঠে দেখবেন বোঝা বহন, বোঝা বহনের দিবস। মানুষের ফিডে বোঝা, বোঝা আফসারের ফিডে বোঝা, হাজী শাহজাহান ভাই আর্মির ফিডে বোঝা। কেমন বোঝা দেখেন, আল্লাহ বলছেন ওয়াইজা কিলা লাকুম মাযা আনসালা রাব্বুকুম ক্বালু আসাতিরুল আউয়ালিন লিয়াহমিলু আওসারাকুম কামিলাতান ইয়াউমাল কিয়ামাতি ওয়া মিন আওসারিল লাযিনা ইউদিল্লুনাহুম বিগাইরি ইলমিন আলা সামা ইয়াসিরুন। যখন তাদেরকে বলা হয় আল্লাহ কি, তোমাদের রব কি নাজিল করেছেন, তারা বলে কালু আসাতিরুল আউয়ালিন, আগের যুগের কিচ্ছা কাহিনী কোরআনে বর্ণিত। এই কথা বলার কারণে লিয়াহমিলু আওসারাকুম কামিলাতান ইয়াউমাল কিয়ামাতে, তারা কিয়ামত দিবসে নিজের পিঠে বোঝা বহন করবে, পরিপূর্ণ বোঝা। ওয়ামিন আওসারিল লাযিনা ইউদিল্লুনাহুম বিগাইরি ইলমিন, আর যত কর্মীদেরকে তারা পথভ্রষ্ট করছে নেতা বক্তিমা দিয়া, এই কর্মীর গুনাহ পর্যন্ত হেতের এই ফিডের মধ্যে থাকব। বিগাইরি ইলমিন, জ্ঞান ছাড়া তারা এগুলা করছে, জ্ঞান ছাড়া পথভ্রষ্ট হয়েছে।
কর্মী বাহিনী লক্ষ লক্ষ কর্মী বাহিনীকে পথভ্রষ্ট করছে। হায় হায় আলা সাআমা ইয়াসিরুন, তাদের বোঝা কত নিকৃষ্ট। হাসর মাঠে দেখবেন, কমলনগর কি পৌরসভা নেই? আচ্ছা পৌরসভা হয় নগে। আর এই যে লক্ষ্মীপুর পৌরসভা আছে না, দেখুন পৌরসভার ময়লার গাড়ি, ময়লার ট্রাক্টর এত ভিড়ের মধ্যে এমনি এমনি আইটবো। কিছু কিছু মেয়র আর কি পৃথিবীর এমনি এমনি এত আইটবো। মানুষ কব কি রেখে আমার মেয়র সাবেল লাইনি লাগে। সালাম আলাইকুম কাকু। ও কি আনারিতে সিনা সিনা লাগে, আনারি হিড়েতে ময়লার বাক্সা। ও বাজিরে পৌরবাসী থেকে ট্যাক্স নিয়েছিলাম, তাদের ট্যাক্স অনুসারে তাদের ময়লা পরিষ্কার করি না। এই আরো ময়লার বা গাঁটি ইডি লইল আড়ি আরো কারো ইডির মধ্যে এই অকটেন টায়ার আছে, দুগা টায়ার। কি রে মেয়ের হিডের মধ্যে টায়ার লইল আড়ে কই গাঙ্গ উপজেলা চেয়ারম্যানে না। জনগণের সেবা তো গাড়িটা চালানো, চাক্কাতে পাংচার করছে, সরকারের 2.5 কোটি টাকার গাড়ি। আর সরকারি জনগণের কাজ অকটেন খরচ করে না, অকটেন ইগেন তো অবাক খরচ করছে বুঝলেননি। এই অকটেন ইগেন হাতের হিডো অকটেনের টাঙ্কি। কি ও কাকু, আরে অকটেনের নাম আচ্ছা কদুর। ওহো কে কয়? এই কোটি কোটি মানুষের ফিরে এই অবৈধ সম্পদ 62 বিলিয়ন ফাঁসার করছে দে। এইভাবে হাসর মাঠে এখান অকটেনের ডিব্বা, এখান ময়লার ডিব্বা, এখান রাস্তার ফিজ। কি রে রাস্তার ফিজ কে আইসে 3 ইঞ্চি পরিমাণ ডালাই করিবার লাই, ভাইব্রেশন দিবার লাই, হাতে ভাইব্রেশন দেন ডলি গেছে গা, রাস্তার 2 মাস ধরে খাদ হয়ে গেছে গা, হাত তর ফিজ ডালাই ডলির না মেশিন এটা সহায়তা হিডের মধ্যে। আল্লাহ আহা হা আহা কি রে মেরিয়াতে বেকু বেকু লইলে আডা কানোয়ার হাইড্রোলিক বেকু। ওই ঘটনা এখানে খেলাইছে কে কয়? আল্লাহ। দেখছো তুই হাসর মাঠের ভিডিওটা কিভাবে আল্লাহ দেয়। কোরআন কত সুন্দর গ্রন্থ, তুই হইলি না, তুই চাইলি না। কোরআন তোরে নিজে নিজে হাসায়, নিজে নিজে কাঁদায়। এই সমগ্র কোরআন থেকে আমি গবেষণা করে করে হাঁসপিসটা লিখছি। জুমাতে ইমাম 6 মাস বক্তৃতা দিতে পারবে। প্রত্যেকটা আয়াত দিয়ে যদি সুন্দর করে বুঝায়। হাসর মাঠের ভিডিও গেম, ভিডিও সিনারি আমি দেখাই দিছি, আল্লাহ কেমনে দেখাইছে। 136 রকমের টিকটক ভিডিও আমি করে দিছি আমার খুতবাতে। সুবহানাল্লাহ নাই? সময় কর তুই মনে করস হেতাঙ্গ হয়েছে এটি আতাই বেল্লাই এক রকমের কামায় ওয়াজে, আর এক রকমের কামায় কিতাবে। হেতে কত হেতে ধর্ম ব্যবসায়ী, হাতে কি ব্যবসায়ী? আল্লাহ নিজে ধর্ম ব্যবসা করে। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ ইশতারা মানে আল্লাহ ব্যবসা করে। কি করে? ব্যবসা করে। আরো জোরে, আরো জোরে। কে রে? আল্লাহ। আকুল রাইফেলের পাপ দেয়া। কে রে? আল্লাহ। আরো জোরে। আল্লাহ। উম্মারে আল্লাহ। আল্লাহ মুমিনের গো 2টা কেনে, মাল 2টা কেনে। কয়টা? 2টা। সুয়ারিয়ার নাই গল না। আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম, তাদের থেকে কেনে জান আর মাল। আল্লাহ বিনিময়, তারপরে আল্লাহ দেয় কি বান্দারে? বিআন্না লাহুমুল জান্নাহ, আল্লাহ বান্দারে জান্নাত দেয়। কেনে 2টা সুয়ারিয়ার নাই গল, জান আর মাল কেনে দিয়া দেয় বিনিময় জান্নাত। তাইলে সূরা তাওবার 111 নম্বর আয়াত। তাইলে বোঝা গেল আল্লাহ ধর্ম ব্যবসায়ী, আল্লাহ নিজে ব্যবসা করে। সূরা সফে আল্লাহ কয় তোমরা ব্যবসা করবে না, আর কাছে একটা ভালো বিজনেস পলিসি আছে। কে কয়? আল্লাহ। হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলিম তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহ কয় কমল নগর গারারে ও মুন্সিকুন জিয়ারারে, তোর একখান ব্যবসা করবি না? একখান ব্যবসা শিখাই দিয়ে তো করে আমি একখান ব্যবসা শিখাই দিয়ে মুমিনদেরকে। হয় হয় সেই ব্যবসাটা তোমরা ঈমান আনবা, আল্লাহর প্রতি আল্লাহর রাস্তায় সংগ্রাম করবা,
বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম ফুঁসি দিবা দুইটা কয়টা দুইটা এই আয়াতে আগে আল্লাহ মালের কথা কইতে আছে আল্লাহ জানে বন্দার অবস্থা আগে মালটা দিয়ে এলো হরে আর রাস্তা জাম দিও কারণ তুই আগে জাম দিয়ে এলে মাল খাইব কি এ তবাতে কিন্তু আগে জানার কথা কইছে কারণ অনেক বেড়িতে রে মুন্সিগঞ্জ রাস্তার মাথা রাত 12টা বাজে যতই কোবার আন্টি কোবার খাইয়েন না বেনিটি ব্যাগ ছাড়ে কোনা কোব খাইতে রাজি আছি ব্যাগ সাইডটা ন টিয়া দিতে রাজি না চোখের পানি সমানে দিব চোখের পানি দিতে দিতে দরকার মরি যাব পয়সা দিত না এই মাহফিলে তোরা যদি ব্যাগে সহযোগিতা করতি টিয়া হয়তো 5 লাখ উদ্দৃষ্ট কিছুদিন তারা মাদ্রাসাটা চালাইতো ঠিক কিনা ওয়াজ শুনবো ওয়াজ মজা লাগে মাইকলারে দমকায় অত সাথে মাইকেলে 10 টাকাও দেন কিনলে তুই মাইকলারে দমকাস তুই টিয়া দিচ্ছ তো তুই যদি টিয়া দিতেই বেটারা অত্যাধুনিক মাইক সাউন্ড সিস্টেম 50,000 টাকা দিয়ে আনতো ব্যাগ কিছু টাঙ্গাই মাঙ্গাই হয়েছে যা দিব এত ইউনিট যেগুন এ হয়েছে শর্ট খাইছে কাটা গেছে এদের হয়েছে হইতো না আহার লাইট যেগুন বাতিল হয়েছে এতে মধ্যে বেশি আড়া কিনি ভাই কারণ কিনবো দোয়ানদারি এম করণ লাগাতে মাইকলা আসলে ব্যবসা কদ্দুরিটা না বুঝি ঠিক রে তো এমনি আদে জীবনে আর ওয়াজে আই মাইকলারে দম খাইতাম ন কই না সাইডে তারে গেড়ির মধ্যে মার দম খাইতাম ন ঘুমে তুড়া হ্যাঁ এক কাজে হাত দুইটা হয়ে যা তোরে ফেডন কে ঠিক আছে নি আল্লাহর রাস্তা দিবা কোরআন দেখছো নি কি চিত্র দেখাচ্ছে আল্লাহু আকবার এইভাবে নিজের হিডের মধ্যে পৌরসভার ময়লার টাঙ্কি এরপর আরো বালু ইট এদিনও আইছে প্রতিটি হাজার হাজার গাড়ি ইট আল্লাহরে কইবা আল্লাহ তো আয় ন ফাইল লিখে পাস করতে আফসারি তো 2 লাখ টাকা চাঁদা খাইছি আচ্ছা 2 লাখের বোঝা হয় বইলাম অন ইট বালু হিডি দে ওই বজলারে দি হজলিলারে দি সজলিলারে দি চাঁদা খাইছ দে আর বাহারা নিজের গাড়ি তু নিজের গাড়ি নিজের খেতে তু লাকসম মাটি ঢুকেছে 10,000 টাকা চাঁদা কয়েক গাড়ি ঢুকাও আর যা ঢুকাও নিজের ক্ষেত তো মাটি আনছে এটি কইলে তুগো বাঙালির ঘরে মানুষে মারিয়া লাগব যখন ধৈর্য আর রাখতে পারি না তখন 2-1টা বোমা মারি আর কি বুঝছ 2-1টা না কই টেলিভিশনের সামনে ওমা ইট কিনতে চাঁদাবাজি আয় বালু ঢুকাইয়ের হাজিগঞ্জ তো বালুর মালিকে তো বালু কিনলাম আহারে তো গোদালের ইগনে কয় হুজুর আয় বালু বেশি তো আগে তো বালু বেশলে আয় কিনতাম এই সেম বালু গতবারে নিয়েছি 7,000 টাকা দিই মোট কিন্তু 2,000 টাকা চাঁদা তোর আব্বার রাস্তা রাস্তা তো নষ্ট হয়ে যায় তোর আব্বা নিয়ে দিছি রাস্তা নষ্ট হইবে হয়তো রাস্তা ট্যাক্স দিয়ে রাস্তা ঠিক করবো গভর্নমেন্ট এটা চুক্তি গভর্নমেন্টের লগে আমি বাংলাদেশের নাগরিক আর থেকে ট্যাক্স নেয় গভর্নমেন্ট এটা ঠিক করবো কথা ঠিক না এই যারা চাঁদা খাইছে চাঁদার সহযোগিতা করছে দলীয় নেতা কর্মীদের হিগেনের গুণ পর্যন্ত আবার দলীয় কর্মীরা মাল খায় মাল কামায় ওই যে থাইল্যান্ড যায় যে 15 দিন হর জিনা করছে এ জিনার হিগেন পর্যন্ত হিতিগ বেনিটি ব্যাগ গেও ফাতায়া সমুদ্র সৈকতের ঘাটতি এটা কেউ আল্লাহ এদের হিতির বেনিটি ব্যাগ লটকে কই তোর দলের হাতে সুযোগ করে দিছ দে এই জ্ঞান সব ওয়ামিন আউজারিল্লাযিনা হ্যাঁ ওয়ামিন আউজারিল্লাযিনা ইউদিল্লুনাহুম বিগাইরি ইলমিন আর ওদের বোঝা যাদেরকে সে অজ্ঞানে না বুঝি মানুষের পথভ্রষ্ট করছে তোরে কইছি নি মানব রচিত মতাদর্শ এরিস্টটল প্লেটো তোর আব্বা দাদার আদর্শ কায়েম করতি তোর তো আদর্শ দিয়েছে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ তুই তোর আব্বা দাদা জামাই স্বামী কে কে তো হিগুনের আদর্শ তোরে করতে গেছি হিগুনের আদর্শ দিয়ে এনে মুন্সিগঞ্জ বাজারে মিছিল দেয় যে উনি আইছি ও মুখের সৈনিক খাও হ্যান্ডেল মারো কি কয় আল্লাহ তো করে বাইর মতো করি কি কয় আল্লাহ তো করে তোরা কবি আঙ্গরে কি কয় আল্লাহ তো করে কোরআনের বাণী কোরআনে রইল রে করলা না রে কাফের বেঈমান চন্দ্র সূর্য যত বড় তোমার জান্নাত তার সমান কোরআন পড়ে দিল পড়লে না
ভবের মায়ায় পড়লে না কোরআন, মানলে না নবী ধন। ভবের মায়ায় পড়লে না কোরআন, মানলে না নবী ধন। ইমান বিনে করলে মরণ, সার হইবে কান্দন। কবর দেশে সাথী তো নাই রে, না থাকবে তোর মান সম্মান। চন্দ্র সূর্য যত বড় তোমার জান্নাত তার সমান। কোরআন পড়লা না? এই কোরআন বলছে পরকাল হবে মুমিনদের জন্য আড্ডা দিবস। পৃথিবীতে কয়দিন আড্ডা দিবি? আব্বা আম্মা ফিরাইব, তুই 3 ঘন্টা কনে দিয়ে গেছ। ফি শুগুলিন ইয়াউমাইজিন ফাকিহুন, সেদিন তারা আড্ডায় রত থাকবে। মুত্তাকিনা আলা ফুরুশিন বাতাইনুহা মিন ইস্তাবরাকিন ওয়া জানাল জান্নাতাইনি দান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাদ্দিবান। আসেনি? এইভাবে কত সুন্দর সুন্দর কথা আল্লাহ বলছেন। আন্তর্জাতিক আড্ডা দিবস, হাসর মাঠের ওদিকে জান্নাতের সিঁড়িতে তোমরা আড্ডা দিবা। তারপরে এরপরে আরিকাতুন নেসা, আরিকাতুল ইত্তেকা, তোমরা ঢেলান দিবে। কি করবে? ঢেলান দিবে। তোমরা ওয়াইফের গায়ে হেলান দিবে। আরিকাতু হুম ওয়াজওয়াজুম ফি জিলালিল আলার আরাইকি মুত্তাকিউন। সেদিন তারা তাদের আরিকা মানে বক্স খাটে এভাবে ঢেলান দিব। 12,500 হুর। কয় হাজার? 12,500 হুর এভাবে ঢেলান দিব। হযরত জো বাইডেন, আল্লামা ভ্লাদিমির পুতিন এত গিরাগারা শেষে জাহান্নামের দিকে লয়ে যাইব। তখন তুই তার দিকে চাই মেড ইন জান্নাতে টান মারবি। বাইরে রে আগর না বেকুব কইছিলি, এত সুন্দর বউ তুই মাহফিল ছিলাম 12টা বাজে, আগরে পাগল কইছিলি। আমরা কোরআনের ছাত্র কিনলে আমার সুখ লাগে নিসা দেখে আমার কথা। হুম ওয়াজ হুম, তারা এবং তাদের ওয়াইফেরা ভাবি আমরা এভাবে মেসেজ করবো সুবহানাল্লাহ কয় না? এইভাবে আরিকাতুন নিসা, আরিকাতুল ইত্তেকা। এরপরে জাহান্নামীর অবস্থা কি? এরা হাসর মাঠে ফিরানি খাইব আর ও ভাই ওয়া নাদা আসহাবুন নারে আসহাবাল জান্নাতে রাফিদু আলাইনা মিনাল মায়ে আও মিম্মা রাযাকাকুমুল্লাহ ক্বালু ইন্নাল্লাহা হাররামাহুমা আলাল কাফিরিন। আল্লাহু আকবার। জাহান্নামীরা ডাক দিব, জান্নাতীরা রে কিছু 7-আপের বোতল দে রে, ফিরাইয়া তো কলেজা ভেঙে ফেলছে, কিছু খাই। আফিদু আলাইনা মিনাল মায়ে, কিছু ঠান্ডা হানি মেলা। মিম্মা রাযাকাকুমুল্লাহ, আয় মানে আপেল জুস, ফ্রেঞ্চ ফ্রাই, হট ডগ যা আছে মেলা। আমরা এভাবে মুসলইয়া মেড ইন জান্নাতের বেনসান। ইন্নাল্লাহা হাররামা হুমা আলাল কাফিরিন, আয় আলাল ডোনাল্ড ট্রাম্পিন, আয় আলাল বুশিন, আয় আলাল জো বাইডেন, আয় আলাল কিং জমিন। কে কয়? কে কয়? একসাথে মহাগ্রন্থ আল কোরআন তোর কি ভিডিও শো করতেছে দেখছস? কোরআন তোরে নিজে নিজে হাসায়, নিজে নিজে কাঁদায়। মাগো এ আয়াত দে আর উলজারা দরদ করে। কি কথা আল্লাহ কয়? কোন জাতের রব? আল্লাহ কয় আয় তোর বিয়ে অড়াইব। আফসারির বিয়েটা আল্লাহ যদি জান্নাতে নিজে কাজী হয়ে ফড়ায়, মাকসুদ মেরে বাদ দি, এর চেয়ে খুশি আর কি? ওয়াজাওয়াজনাহুম বিহুরিন জাওয়াজনা জমামতা কাল্লামে সিগা। মাগো ফেলটার ফাইল ডাইরেক্ট স্বয়ং আল্লাহ। আরো জোরে, এই ভারতটার কর্তা ডাইরেক্ট আল্লাহ। আয় বিয়া হড়াই
কাজী আল্লাহ নিজে বিয়ার মুক্তিয়ার, আল্লাহ নিজে বিয়াটা বাড়াইও নাই রে কেরকম হিডাও আল্লাহ কয় 60টা আয়াতে আল্লাহ কয় আজওয়াজুম মুতাহহারা, ফুত পবিত্র মহিলা, যে মহিলাগুলাতে কোনো দুর্গন্ধ নাই, মুতাহহারাতুন মিনাল আরাকি ওয়াল বুসাত ওয়ান নুখামাত ওয়াল হায়জ ওয়ান নিফাস ওয়াল বাউলি ওয়াল গাউতি ওয়াল মানিয়ে। এই জান্নাতি মহিলারা 9টা জিনিস থেকে ফুত পবিত্র। তাদের পেশাব নাই, ফাঁকানা নাই, থুতু নাই, কাশ নাই, ঘাম নাই, হায়েজ নাই, নেফাস নাই, বীর্যের দুর্গন্ধ নাই। আল্লাহ জাল্লাহ শাআনু কথাটা তোরে 4বার কয়বার আরো জোরে। আল্লাহর কথা বিশ্বাস হয়নি রে ভাই। কি রূপ হুরুম মাকসুরাতুন ফিল খিয়াম। আমি ব্রাইডাল চেম্বারে বাসর ঘরে হুরগুলা রাখি দিছে রে বান্দা। ও যুবক, আয় কোরআনের দিকে, আয় একামতের দিনের কাজের দিকে, ইসলামী আন্দোলনের দিকে চলিয়া। এ কোরআনকে আল্লাহ বলে হাবলুল্লাহ। কি হাবলুল্লাহ? আল্লাহর রশি। কি ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, তোমরা সকলে মিলে এই কোরআনের রশিরে ধরো। খাদ হইলে বিশাল গর্তে হইলে, অগ্নিগিরি হইলে তোরে কেরানের মধ্যে শিকল বাঁধি, রশি বাঁধি হালাইব, বালতি বাঁধি হালাইব। তুই বালতিটা ধর, কুফুতে তোরে টানি মুক্তি করিয়ে লাইব। আল্লাহ আরশ আজিম থেকে তোগল্লার রশিটা হালাইছে মহাগ্রন্থ আল কোরআন। এই রশির বালতির মধ্যে উঠলে, কোরআনের বালতি উঠলে, এই কোরআনের রশি ধরলে কোরআন তোরে ঘুরাই 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 টানি জান্নাতের দিকে লই যাই। কি এর মাইয়া কইছে আটস? আল্লাহ কো মাইয়া আয় মানে দেখছি বেটা হেতে মোবাইলে কালাহাড়া সুয়ারি গাছ তলে বইবে তিটা চাই রূপ সাগরে ঝলকে মারি এরকম সিটিং ও হেতে নাই রে। তোর গান হবে এইভাবে কোরআনের দিকে চাই। হুর জান্নাতের ঝলকে মারিয়া পাগল করবে তোমারে, একবার খুলে দেখো রে বন্ধু কোরআনটা পড়ি। প্রাণ বন্ধু রে একবার খুলে দেখো রে বন্ধু কোরআনটা পড়ি। মহান আল্লাহর কত যে প্রীতি, জান্নাতেরই হুর গেল মানকে সাজাচ্ছেন নীতি। মহান আল্লাহর কত যে প্রীতি, জান্নাতেরই হুর গেল মানকে সাজাচ্ছেন নীতি। আজওয়াজুম মুতাহহারার, আজওয়াজুম মুতাহহারার অফার দিচ্ছে আল্লাহ তোরে, একবার খুলে দেখো রে বন্ধু কোরআনটা পড়ে। প্রাণ বন্ধু রে একবার খুলে দেখো রে বন্ধু কোরআনটা পড়ে। সবাই বলো প্রাণ বন্ধু রে একবার খুলে দেখো রে বন্ধু কোরআনটা পড়ে। আল্লাহু আকবার। আয় কোরআনের দিকে আয়। এই বাংলাদেশের 40 কোটি মানুষের ভিতরে 10টা মানুষ সকালবেলা পাওয়া যায় না কোরআন পড়া। সব ঘুম থেকে উঠে আগে ফেসবুক মেসেঞ্জার নোটিফিকেশন চেক করে। কোরআনের ছাত্র নাই রে, কোরআনের ছাত্র নাই। এ কোরআন জীবন্ত কথা বলে যাচ্ছে, কেউ কোরআন পড়নেওয়ালা নয়। আর কোরআনের জন্য কিছু কিছু মানুষ হাসতে হাসতে রবের মোহব্বতে ফাঁসিতে ঝুলিয়া গেছে। আল্লামা দিলওয়ার হোসেন সাইদি আমাদের প্রাণের মহাপুরুষ শুয়ে রয়েছেন কবর দেশে, আমাদেরকে কোরআনের তালিম দিয়া। আল্লাহ মেহেরবানি করে তার কবরকে নূরে মুনাওয়ার করে দাও। আল্লামা কলিজার টুকরা আকাশের চাঁদ
মাওলানা মতিউর রহমান নেজামি সাহেব পাবনার জমিনে শুইয়া রয়েছে। হায় হায় আব্দুল কাদের মোল্লা, আলী আহসান, মোহাম্মদ মুজাহিদ, কামারুজ্জামান, তারপরে হায় হায় এরপরে মীর কাসিম আলী ভাই, ইসলামী পৃথিবীর শ্রেষ্ঠ বুদ্ধিজীবী, অন্ধকার কবরে শুয়ে রয়েছেন কোরআনের কথা বলতে গিয়ে। সুফি নূর মোহাম্মদ নিজামপুরি ব্রিটিশের সামনে কোরআনের কথা বলতে গিয়ে মিরসরাই জমিনে আমাদেরকে ইয়াতিম করে শুয়ে রয়েছেন। শহীদে বালাকোট আয় হায় শহীদ আব্দুল বেরলভী রহিমাহুল্লাহ তাআলা, সিপাহী বিপ্লবের সেনাপতিরা ঘুমিয়ে রয়েছেন শুধুমাত্র কোরআনের কথা বলতে গিয়ে। বিশ্বের মানুষ কোরআনটা চিনল না, বুঝলো না। তোরা মুসলমান হইয়াও কোরআন গবেষণা করলি না। আয় হা, কোরআন বড় মজলুম গ্রন্থ। আয় কোরআনের দিকে আয়, যে কোনো সাবজেক্ট নিয়ে তার কাছে হাত পাতাবে, দিয়া দিবে। তার নাম কোরআনে কারীম। এই যে এখানে লেখা আছে ইন্নাহু কুরআনুন কারীম। কারিম কয় মদদি রে, সম্মানী। এটা সম্মানী কিনলে শাব্দিক অর্থ হচ্ছে মদদি, মদদি। যাতে বেশি বেশি মদ খায় মাতলামি করে, এতে কারিম কয়। আরবিতে করম অর্থ হচ্ছে আঙ্গুর, আঙ্গুর থেকে মদ বানায়। মদ খায় মাতাল হইলে, বেশি মাতাল হইলে এতে কারিম কয়। কারিম যাতে মাতাল, এতে নুঙ্গি পর্যন্ত দিয়ে এলাম মানুষের ল্যাংদা থায়। পল্লী বিদ্যুতের ফিলারের হিসাব করে দেয়, নিজের মুতো দিয়ে এলা, আর মুখ দিয়ে এলাম তুই কারি সাথে তুই গেরি আমি পৃথিবীর বড় নেতা, এটা গেলি রে, হাতে নিজের সব দিয়ে এলা। এই জন্য হাতে আরবিতে কারিম কয়। কোরআনের কেন কারিম কয়? এ কোরআনের কাছে যত রকমের এলেম আপনি নেওয়ার জন্য সাহিবের হাত ফাটাইবেন, কোরআন রে এই সাবজেক্টের এলেমটা তুমি আমারে দাও, এমন দেওয়া দিবে মদদের মতো শুধু তোমাকে দিতেই থাকবি। এই জন্য এটার নাম কোরআনে কারীম। আল্লাহু আকবার। ওই যে বলছিলাম কোরআনে মানে কোরআনে আছে, কেউ চাইল না। দেশ বিদেশে করলে ভ্রমণ লইয়া রকেট বিমান, দেশ বিদেশে করলে ভ্রমণ লইয়া রকেট বিমান, গড়লে তুমি প্রেমের কানন, ধরায় মনেরই মহতর, শেষ বিচারে জাহান্নাম পাইলে রে সইবে কত অপমান, চন্দ্র সূর্য যত বড় তোমার জান্নাত তার সমান। আল্লাহ আমার কলিজার টুকরাদের কলবটা নূরে মুনাওয়ার করে দাও, কোরআনের রঙে রাঙাইয়া দাও, তারা যাতে উলামায়ে কেরামের সাথে মিলেমিশে চলতে পারে, একামতের দিনের অতন্দ্র প্রহরী হিসেবে যাতে তারা কাজ করতে পারে। আল্লাহ আল্লাহ চর মার্টিনের জমিনকে কোরআনের ভূমি বানাইয়া দাও। আর জোরে চলবনি তখন আয় সুস্থ হয়ে গেলাম, তোরা যে দাসে কে রে, আল্লাহ তো আরে কিছুটা সুস্থ করছে। এরপরে আবার বেহুশিম গাড়িতে উঠলে ইনশাল্লাহ, তবুও সালামু আমিন ক, আর 1 বছর পামু তোদের সাথে কথা বলবো। হায়াত নাও তো হইতে পারে, ঠিক কিনা? হায়াতের গ্যারান্টি নেই ইনশাআল্লাহ। তাহলে কথা চলবে তো। এরপরে আল্লাহ আল্লাহ শানু বলছেন ওয়াদাউল হামলে, হাসর মাঠের বিভীষিকাময় অবস্থা দেখিয়া মানুষ গর্ভপাত করে দিবে, মা বোনেরা ফেডের গর্ভের সন্তান পর্যন্ত দিয়া দিবে। ইয়াউমা তারাউনাহা তাজহালুল মুরকুল্লাহ তাজহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাদাউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। এই হাসর মাঠ যখন কায়েম হবে, গর্ব খালাস হয়ে যাবে, কত কষ্ট। আল্লাহু আকবার। আল্লাহ আপনি আমাদেরকে আসান করেন। 12 নম্বরে কয়াউমুন সুকারা, পাগলামির দিন। কোটি কোটি মানুষ দেখবেন হাসর মাঠে আধা হাগলের মতো করে। কি ও ভাই ডোনাল্ড ট্রাম্প আসেননি বাবা? হ্যাঁ
ও ও সব মানুষ এভাবে পাগলের মতো ঘুরবে। শুধুমাত্র মুসলিম মিল্লাহ, আল্লাহ যাদের হুঁশ রাখছে, যাদের আমল আখলাক ঠিক থাকবে, তারা পাগল হবে না, আল্লাহ তাদেরকে সেভ করবে। পড়িয়া আমিন। ওই দেখেন আল্লাহ বলছেন ওয়াতারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। আপনি দেখবেন মানুষদেরকে মাতালের মতো করে, আসলে তারা জাহান্নামের আযাব দেখিয়া মাতাল হইয়া গেছে। এই যে ইন্দোনেশিয়া গেলাম গত 15 দিন আগে, গ্যাস ভাইও 5 মাইলের মতো ছিদ্রটা, এত বড় পাহাড়ে আগুন উড়ে দাও দাও করিয়া, হায় হায় জাহান্নামীদের যে দুর্গন্ধ, নবীজি বলছিল হাদিসে প্রচন্ড দুর্গন্ধ, সালফার অ্যাসিডের দুর্গন্ধে নিঃশ্বাস নেওয়া যায় না। এই দুনিয়াতে জাহান্নাম জান্নাতের এই স্মৃতিগুলো দেখা যায়। আবার ইন্দোনেশিয়া বিভিন্ন পাহাড়ে এট এ টাইম সারা বছর ফলগুলা ফলতেছে, একই গাছে আম পাকে আবার মুকুল ধরে, এটাইল্লা মুকুল আইছে, হিয়ান দিয়ে আম গোড়া এগের মধ্যে হায় রয়েছে কিছু কাঁচা কাঁচা আম। জান্নাতের সিনারিটাও উতু বিহি মুতাশাবিহান, এভাবে আল্লাহ আল্লাহ শানও দিয়া দিছে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। কষ্ট হয়? আরো একটু বলি কেমন? তারপরে ইয়াউমুন জাহালুল মুরদিআতি, দুধের শিশুকে ভুলার দিন, ইয়াউমা তারাও নাহা তাজহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাত। মা তার সন্তানকে ভুলে যাবে। পৃথিবীতে চুরি সিটারি চিন্তায় 2 নম্বরে 3 নম্বরে দুর্নীতি যায় করে, প্রিয় সন্তানের কথা চিন্তা করে আমরা করতেছি। আর হাসর মাঠ এত বিভীষিকাময় হবে, মানুষ নিজের প্রিয় সন্তানকে ভুলে যাবে। ইয়াউমুন তাযাক্কুরুন, তারপরে প্রচেষ্টা স্মরণ করার দিন। ইয়াউমা ইয়াতাযাক্কারুল ইনসানু মা সাআ, যা যা চেষ্টা করছে মানুষ এটি চিন্তা করবে। আল্লাহ একটা মোবাইল বানাইতে লোয়াইডার মধ্যে এই প্রযুক্তি ঢুকাইতে কত 100 বছর চেষ্টা করল বিজ্ঞানীরা, 40-50 বছর। আমি চেষ্টা করলাম, রব আমি যদি 1 মিনিট 2 মিনিট শাহজাহান ভাইয়ের ক্লাসে বসতাম, আমি যদি গিয়াসউদ্দিন ভাইয়ের কমপ্লেক্সে যাইয়া তার সাথে কিছু সময় দিতাম, তাহলে তো আমি আজকের এই মহাপরীক্ষার দিনে গেইনার হইয়া যাইতাম। তার কর্মপ্রচেষ্টা লইয়া চিন্তা করব, আন্তর্জাতিক চিন্তা দিবস আসতে আছে, ঠিক না? এই যে জো বাইডেন তাম পৃথিবী যুদ্ধ লাগানোর জন্য এত পলিসি করতেছে, এত কষ্ট করে চেষ্টা করেন, এত কিছু বাদ দিয়া এক ফেটের লাইন এত কিছু করেন আমেরিকার মানুষকে সুখে রাখার জন্য, সব বাদ দিয়া যদি নিজেকে নিয়ে চিন্তা করতো আমি হাসর মাঠে কিভাবে মুক্তি পাবো রে আল্লাহ। এই হাসর মাঠের বিভীষিকাময় দিনগুলো যদি সে নোট করিয়া দেখতো, আল্লাহ তার কলবে কোরআনের নোট ঢুকাইয়া দিত, কথা ঠিক কিনা? তো চিন্তা করার আগে আগে আপনি আল্লাহর দিকে মোতাবজ্জ হন। বই বই হাসর মাঠে মার খেয়ে না চিন্তা করবেন, আল্লাহ জাল হালাই মেঘনা নদীতে বই আসিলাম ইলিশ মাছের দরিবেল্লায়, আরে আল্লাহ যদি সে সময় কত জিকির আজকার করতাম, সুবহান আল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এইভাবে যদি এগুলা করতেন, এ যত যত চেষ্টা করছেন এগুলা ইয়ানো চিন্তা স্মরণ করবেন। ইয়াউমা ইয়াতাযাক্কারুল ইনসানু মা সাআ। এই ফ্যামিলির মুখে বাদ দিবাল্লায় ঘন্টাকে ঘন্টা কত চেষ্টা করছেন। 12 ঘন্টা গাড়ি চালাই যান, বাদ জালে বউ হচ্ছে না ঘুরে আইস, তুই যা কুতুর গিয়ে আইস দেরি, ঠিক কিনা? বুড়িয়া কাটতে কাটতে এ 4 হাজগা মাছ লই এই রাত 1টা বাজে, বড় কাটতে কাটতে সেটা হচ্ছে তো ওড়ো না, মাছ হাইছো নি এতে আগে মাছের কাপড় লইয়া লাই 4 গে হাইছি, হাসা যাত্রী তেল চালায় 4 গে ইলিশ মাছ আইছো, এসপি কত 150 টাকা মুন্সিগঞ্জ বাজার, তুই কুতুর গা জিয়ে ন যাস ধোঁয়া নাসা, তুই আস্তা ধোঁয়া নাসা। কিন্তু বুড়িয়া হেই মেঘনা ঘাট বাজার তো আইতে আইতে কাইয়া মারা হয়ে গেছে তো মেঘের চূড়া, শুধু রুড আলো আইতে আছে। জাল্লাই যত কষ্ট করবেন সুনাম নাই। ডক্টর ইউনুসে কাল্লা কইছে মানুষের আশা পুরানো বড় কঠিন, জীবনে উনি এরপরে বিবৃতি দিব উনিল যেদিন ক্ষমতাটা ছাড়ব।
কবে আল্লাহ জীবনে একটাই ভুল করছি, এই জাতির দায়িত্বটা কাঁধে নিয়া। আগে 300 জন মানুষ এমপি ছিল, 50-60টা মন্ত্রী, প্রতিমন্ত্রী সহ। হেই 10,000 মানুষের কাজ তারা 25 জনে করে। 10,000 অফিসার, ডিসি, এসপি সহ এই 25টা লোক তাজা মরি গেছে। তুই কোনোদিন তাগরের দোয়ায় সামিল রাখলি না। আল্লাহ উপদেশটাই 25 জনকে তুমি হিম্মত দাও, শক্তি দাও, আমি যাতে হাসর মাঠে তোমাকে দেখাইতে পারি আমি তাদের হাতে বায়াত গ্রহণ করছি, আমি তাদেরকে সহযোগিতা করছি। আল্লাহ আমি তো তাদেরকে দেখি না, আমি তাদেরকে দোয়া করছি। তাদেরকে দোয়া না করলে তোদের ভাগ্য সুপ্রসন্ন হবে। দোয়া করো, তোমাদের দোয়া কবুল হইতে পারে। ধৈর্য ধরো। এই যে আম্মাজিরা থ্যাংক ইউ দেয় না পুরুষের, কত কষ্ট করি আছে, তখন হতে হতে চিন্তা, হাসর মাঠটা চিন্তা করবি, আরে আল্লাহ এই ফ্যামিলির 18-19 ঘন্টা কাজ করছি, তোরা পুরো বাজারও কেলার মাইতে চাই না ব্যবসা করবে, ফরমালিন ভরে দিয়ে মানুষের কিডনি নষ্ট করে গেলেছি। ও কাল্লাই করলাম, এতে ফেরেশতারা তো কানে গালে মারতে আছে। ফাকাইফা ইযা তাওয়াফাতুমুল মালাইকাতু ইয়াদরিবুনা উজুহাহুম ওয়া আদবারাহুম। ও নবী, সেদিনের অবস্থা কেমন হবে যেদিন আমার ফেরেশতারা তার ফেসের মধ্যে কানে গালে শর্ট দিব আর পেছনে লাথি মারব। লাথি সেনাবাহিনীরা দেশা হেমাত দি ফিডা দে, মাগো এই ব্যথা কোন দিন গো ভালো হইব। ফাঁসার মধ্যে যে ফিডা দেয়, মাগো মুখ বুদ্ধি যেভাবে দেয়, হ্যাঁ এটা সাইতাম মারি না, চোখ উল্টা লাই। এইটা হলো সুন্নতি মাইর। আল্লাহ কোরআনে এই মাইরটা শিখেছে, মহাকরণ তাল কোরআন বলতেছে। ও নবী, হেদিনের অবস্থাটা কি হইব যখন ফেরেশতারা তোরে ঘুষায় নাগাড় আলাইব, ইয়ান দিয়ে আর হিয়ান দিয়ে কিনলে মারবো। যখন ফেরেশতারা কেবো আফসারি ভাই নিয়ে আসেন নি বেলা, হ্যাঁ আসি বেলা, ঠাস করে মারবে। তুই সিটিং বাজি করছ কা, কোরআনের কাজ করলি না কা। নাকটা উল্টাই হাঁটা ছিটছিরে রক্তটা ফেরেশতার গাত লাগবো, কিছু আর গাতায় ভরি দিব। এরপর মা মরে গেছি তো, মাগো 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 মাগো। হ্যাঁ তো অটো সিস্টেম গিয়ার পাল্টায় ফাঁসা টান টান করব। সেনাবাহিনীরা দেন না ভিডিওতে দেওয়া যদি আতিটা দরকার নেই, ওই যাতে ফাঁসাতে ফিরতে সুবিধা। তা আমি উল্টাই তো আমি নিজে দরিয়ে তো বেয়ে হয়ে গেছি, মাগো মরে গেছি তো, ফাঁসা গেছি নি উর্ফে, ফাঁসা উর্ফে গেছে না। এরপরে এনে বাড়িটা মারি লোয়ার মুগুতি, মাগো এবার নাকিটা আবার খাড়াইছি নি মাঙ্গাটা, হ্যাঁ খাড়াইছেনি। এই আন্তর্জাতিক আখেরাত দিবসে আইয়ের হুজুর ফাকাইফা নোট অফ ইন্টারগেশন দিয়ে বলছে, ফাকাইফা ইজা তাওয়াফাতুল মালাইকাতু ইয়াদরিবুনা উজুহাহুম ওয়া আদবারাহুম। হেদিনের অবস্থাটা কেমন লাগো নবী? আই যেদিন ডোনাল্ড ট্রাম্পের এতের নাগার আলাইও, এতের ফাঁসা হাড়া আলাইও, ফাঁসা কে কয় আল্লাহ, আর জোরে আল্লাহ, ও মারে মা আল্লাহ। দেখছো তুই কোরআনের স্টাইলটা কেমন? আর একটা আয়াত আর এত ভালো লাগে গ্যাস ভাই এটা হটতে। এই ভাবি হে ভাবির কাছে দুঃখ কয় না, বড় অফিসে এলাকা কয় না, কাহারে ভাবি কুত্তন মোড় হয়েছে এতে বিয়ে করতে পারে। আর স্বর্ণের নেকলেস বেশি, বার বাইত অংশগদুর হাইও ইয়ান বেশি, এতে বিদেশ আনেছি, সোনার জীবন যৌবন সব হাতে দিতেছি। আর হাতে অন ফিলিপাইনি মাইয়া বিয়া করার কাতার হাতে মোড়া হয়েছে, মোড়া হয়েছে। এই যৌবন তো জীবন যৌবন কাল দিস। আল্লাহ ঠিকই স্টাইলে কয়, ইন্নাল ইনসানা লি রাব্বিহি লাকানুত। নিশ্চয় মানুষ তার প্রভুর ব্যাপারে অকৃতজ্ঞ। কয় তাল্লাহ এত কিছু করলাম, হেতে সামান্য মাত্র নাফাক ফানি আছিল রবিকা, এই নাফাক বীর্য থেকে আয় তারে এত সম্মান দিছি। ভাত খাইতে বাথায় না, তার বংশ কি আছিল, বাপে কি করছে, দাদা কি করছে, হিডা তো আয় তারে গণভবন লই গেছি, কত সম্মান আয় তারে দিছি। আর সে আরও চেনে না, আর অলির ঘরে সে মারিয়া লায়, আর অলির ঘরে লটকাল। হাসি তো দিদি গেন্ডির রগ পর্যন্ত কাটে। চিকিৎসকেরা ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে মৃত্যু নিশ্চিত করে আর কি ঠ্যাঙ্গের রগ গাইন কাটিয়ে লায়। আল্লাহ দেখছেন নি ওই যে ইচ্ছা দুই ভাবিয়ে বই বই গল্প করে, দেখছো তুই বই কুত্তা কত খারাপ এতে, আয় কত কিছু করছি আল্লাহ। আরো গায়াত আছে, আল্লাহ কয়
ওয়াখালাকনাল ইনসানা মিন নুতফা ফাইজা হুয়া খাসিমুম মুবিন। দেখছো তি মানুষ এ জো বাইডেন না 30 বার গেছে আত্মহত্যা করতো। আল্লাহ করে যদি আল্লাহ তোগো মতো হইতো নাউজুবিল্লাহ। স্টাইলটা বুঝাই রে আল্লাহর আয়াতের সৌরটা ইমাম সৈয়দ কুতুব শহীদ রহমতুল্লাহ আলাইহি এই কথাগুলো লিখছে এইভাবে। তাসবিরুল কোরআন, কোরআনের দে এক আশ্চর্য শিল্পশৈলীর চিত্র, ভিডিও প্লে, টিকটক, তিনি এভাবে একটা কিতাব লিখছে। আল্লাহ সৈয়দ কুতুব শহীদ রহিমাহুল্লাহ তাআলার কবরকে নূরে মুনাওয়ার করে দাও। দেখছেন নি আয় মানুষের কদর বীর্যদি বানাইছি। বীর্যটা গেছে বাপের হিডি দি যায়, হিডের লগে লিঙ্গের সংযোগ, এই হেসাবের রাস্তা দিয়ে গেছে। কি বেজ্জিতি এটা গেছে আর এক হেতের মার হেসাবের রাস্তা। আস্তার নাফাক জায়গা দিয়ে যাই, হেতের নাফাক হায়েজের রক্ত খাবাইছি। ও মামা হেতেও বিজ্ঞানী হয়ে গেছে, রাডার বিজ্ঞানী, মোবাইল বিজ্ঞানী, ইন্টারনেট বিজ্ঞানী, হেতে কালাহাড়া বিজ্ঞানী, হেতে ফাইজা হুয়া খাসিমুম মুবিন ফায় মাফাজিয়া। হেতে আল্লাহ মামা ঠাস ঠাস করি হেতে আল্লাহকে সুস্পষ্ট তর্ক করে। কেন গো এটি কথা নেই গো, কে ক দেখছ স্টাইলটা কেমন? কোরআনগুলো কে চিন্তা করে? আফালা ইয়াতাদাব্বারুনাল কোরআন আম আলা কুলুবিহিম আমালা কুলুবিন ইয়াকফুলুন, আমালা কুলুবিন আকফালুহা, এরকম আর কি। তারা কি কোরআনের গবেষণা করে না? ও জো বাইডেন রে, তুই 30 বার আত্মহত্যা করতে গেছ, তোর আব্বা মানা করছে, হুত করিচ্ছে, সেটা থেকে তোরে আমি বিশ্বের 1000 কোটি মানুষের তাজ আয় তোরে বানা দিছি, আর তুই আর ফিলিস্তিনের মানুষগুলারে মারস। ও জো বাইডেন তুই সেনসি ফিলিস্তিনের মানুষই গো দাউদ আলাইহিস সালামের ফোলা, এগুলা সুলাইমান আলাইহিস সালামের ফোলা, ঈসা রুহুল্লাহর বংশধর, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উদ্দস্তন বংশধর, ইব্রাহিম খলিলুল্লাহর ফোলা। তুই তা করে মানুষকা আল্লাহর লগে তর্ক করে, আল্লাহর বেলা আইলে হাতে আর হাতে বিবেক কুত্তা মতো আল্লাহর লগে তর্ক করে। আল্লাহ কো আজ থেকে 30 বছর আগে তো মোবাইলে টিয়া দন যাইতো না। আর 10 তারিখে ইন্দোনেশিয়া গেছি, 4 তারিখে আমার মামা ঘরে ফোন দিচ্ছে, মামা আল্লাহ একটা টিকিট কাটেন না। কাশছি কাড়ি মোবাইলে হাঁটা দিছি, মামা PDF ফাইল দিয়ে দিছি, এটা বিমানবন্দর দিয়ে আইলে হইব। এটা মোবাইলে তো কোনো বিমানও নাই, আর দাগন বইয়া তো টিকিট কেসে মোবাইলের হুঁদে দিই, আর দাগন বইয়ার হুঁদে দিই তো কোনো এরাও নাই যে এর হুঁদে দিবা এমনি হাইবে দিয়ে হাঁটা দিছি লাকসম। আগে মামা পাইছি আর তে আল্লাহ অ্যাকাউন্টে দেন না, কিতার নম্বর একটা দিছে, এটা টিভি মামা 88,000 টাকা হান্দাছি নিও। ও হাইছি যা যাক আল্লাহ। ও মায় বাড়ি নাই, আমার মাদ্রাসার কম্পিউটার তো বার করছি, এবার কোনো বিমান টিমান নাই, কাগজ কদুর। শাহজালাল রহমতুল্লাহ বিমানবন্দর গেছি আর লাজর কিতে ওড়ে। এবার আমি ইমিগ্রেশন হারে গেছি আর আধা ল্যাংডা বিমান বালা, এটা কিতা দেখো মালিন দই আল্লাহ আছে দিস হয়ে হুজুর এনে হান্দান ইয়ান দি হান্দান মালিন তো বিমান বালা গো ভাই সব লুঙ্গি দি থায়, লুঙ্গিটা সিলেন নালাই আধা ল্যাংডা আর কি, এনে কুলি যায় সোনার বাংলা ঠাস করি কুলি যায়। আয় হায় বেজ্জিতি কারে কয়, সিটারি কারে কয়, অসিম্বগিরি কারে কয়? নাউজুবিল্লাহ 25 সালে আরো জোরে ওমা আরে আবার কির ভিতরে হান্দা করে দিস। টিকিটের মধ্যে কোনো আর বিমানও দেখলাম না, কিচ্ছু নাই। ওরে বাইর মতো করি গো, ওরে রাত 3টা বাজে স্ট্যান্ডার্ড টাইম। আরে আবার বিমানবালারা কয় এনি নিট ব্রাদার, থ্যাংক ইউ স্যার, ফ্রেঞ্চ ফ্রাই, হট ডগ, কফি, চা, আপেল জুস, ম্যাঙ্গো জুস। আমি কইলাম সারিগা ভাত খাইও, রাইস অ্যান্ড চিকেন। ওই মুরগা জরুরি মুরগার নাম চিকেন হয়ে গেছে। লাদে দে হনবর আলা দে। আরে হুরা পৃথিবীর মুরগা সিটিকে কত নাম। চুপ অনওয়াজুন আর 10 মিনিট আছি। ও বুড়িয়া কাপজাপ করে, বুড়া মানুষ আফসারের ওয়াজনে কি লাভ হইব? আলহামদুলিল্লাহ, আই লাভ ইউ। আল্লাহ তুমি কবুল করো, অনেক বুড়ো মানুষ 100 বছরের, আরো 60 হয়েছে, দোয়া করি। 110 শুনর আমিন আমিন লিল্লাহে তাকবীর। আমিও আপনার জন্য দোয়া করি, আমার সালাম আপনি গ্রহণ করবেন। তো এখন এবার আরে বাচ্চারিকে খাবায় 1000
মাইল স্পিরিটে বিমান চলতে আছে হাতে খাইতে তারপরে 33,000 ফুট উপরে বিমান হিয়ানো আগামতাও আছে আই যদি কই রে ভাই আই কত 33,000 ফুট উপরে সাইগা ভাত খাইব আর হিয়ানো কত একদম মন চায় একদম কত এত তো হাগল হয়েছে আফসারি হাগলেতে মাথা খারাপ ঠিকই বিমানও আগামতা চলেনি বাতাস দিচ্ছে বিমানের ফাঁকা কি দিচ্ছে বাতাস কি দেখা যায় না মাগো আইবার সময় বালি অস্ট্রেলিয়ার হিয়ান্দি এ মালয়েশিয়া বিমান ট্রানজিট দিছে মালিন্দ বিমান টার্কিশ এয়ারলাইন্সের বিমান একটা দেখছি শাহজাহান ভাই মাগো আঙ্গো মালিন্দ ইয়ার বোয়িং বিমান 10 খান হাঁদা যাবে এত রেডের ভিতরে 32টা চাক্কা আমি গনি চাইছি এনে যত দেখছি এরি চাক্কার মধ্যে এতে বউ রয়েছে বিশাল বিমান আমার এত বড় বিমান আমি আর দেই না কেমনি এটা উঠবো এটা ধরবো কি তা বাতাস কত হাজার মেট্রিক টন ওজন এ ফাঁকা বাতাসের দেবো বাতাস রে আই লাভ ইউ দেখেন জড় পদার্থ এক এলমে গায়েব ধরতে পারে ফাঁকা কিন্তু দেখা যায় খালি চোখে ফাঁকা দেখা যায় না ধরতেছে কি হাওয়া হাওয়া কি দেখা যায় প্রচন্ড ভাবে ধরে রান হয়ে বাতাসটারে কতশো টনে ধরি বাতাসটারে ফানি বা নালাম কত হাজার টন হেঁটে উঠবো বাতাসটারে কি করতেছে এলমে গায়েবের কিভাবে ধরে এই জগৎ মহাজগতে পৃথিবীতে 1000 কোটি মানুষের ভিতরে এই মুসলমান হইলেও আল্লাহর দৈত্য হচ্ছে এলমে গায়েব আর সব নিজর পদার্থ ডোনাল্ড ট্রাম্প রাডার বিজ্ঞানী ক্যামেরা বিজ্ঞানী বিমান বিজ্ঞানী এটি আল্লাহর সেন এটির দাম ছাইরা নাও নাই সবচেয়ে সে আনামাল কারা কারা কলাদ্দর কমলগঞ্জ কমলনগর কলেজ মাইয়াগর সামনে এমনি দেয়াজ দিলা রাখা ভাই ধর লাচ্ছা ধর দেয়া এদিকে আল্লাহর দিকে আল্লাহ এমনি দে আই লাভ ইউ এই জগতে শেয়ানা আমরা একটু ব্যাটকাচ্ছা কুত্তা মতে দে যাচ্ছে একটু ব্যাটকাই দে ব্যাটকাই মতে একটু ব্যাটকাই দেয়া কাফেরে করে শেয়ানা কারা শাহজাহান ভাই অবাক হয়ে গেছি একটা বিমান এত বড় ধরতেছে কিন্তু এতে বাতাস এই বিমানটা যদি রডে দাঁড় করান এত মোটা রডও যদি দেন রানওয়ে ছিদ্র হয়ে যাব বিমানও ছিদ্র হয়ে যাব হেতে বইছে কি রবারের মধ্যে আবার এত হাজার টন লই এ চাক্কাইটা ঘুরব ঘুরিয়া ওজন কমাই হেতে ফাঁ করে মহাশূন্য উড়ে যাব এই মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ইন্টারনেটের টিকিট বেঁচে গেছে জান্নাতের ঠিকই আরা মরি গেলে মরবার আগে আগে দেয়া যাবো জান্নাত ওমা বিমানবন্দর তো চলিয়েছিল তখন ওহো কিরি কবরে 3 নম্বর প্রশ্নের একটা প্রশ্ন মান হাজার রাজুলিল্লাজি বইসা ফিকুম দেখো যে ভিডিওতে লোকিকা চেনো তোমাদের মাঝে যে ফাটাইছিলাম কমলনগর হ্যাঁ আল্লাহ চিনি তো হাজার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু চিনবেন কিভাবে ওই নবীর ওয়ারিস শাহজাহান ভাই গিয়াস ভাই এরকম কথা মোতাবেক যে চলছে এরা তো নবীর ফলা আল উলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া লিল্লাহি তাকবীর নাই লিল্লাহি তাকবীর তাইলে গায়েব ধরা যায় গায়েব ধরা এই যে মোবাইলে সাইরানা হইসার লোয়া তো নাই বাংলে টিন কাটা কদুর হাইবি জুতা কাটার রবার কদুর সারা পৃথিবী হাতের ভিতরে হাতের হিয়ান্তি করে তার আসেনি হাতেরে কন্ট্রোল করতেছে মুন্সিগঞ্জ বাজার টাওয়ার একটা হাতে কান খাড়া করে শুনে দিয়েছি বুড়িগা দেখবি শো করে জেনারেটারে এখানে লক্ষ লক্ষ ছিদ্র আমাদের কানের আড্ডিগুলাতে প্রায় 4.5 লাখ ফিফড়া এখানে বাসা বাঁধতে পারবে যদি এটা তোরে ফেরিস্কোপে দেখাই এইটা টাওয়ার এইটা সিগন্যাল দিক এই ব্রেনের মধ্যে লই যায় এই টাওয়ারটা এই বিজ্ঞানীরা গবেষণা করে বানাইছে তো তুই টাওয়ার দি যদি এইটা সংযোগ ছাড়া যদি শোনস তাহলে আমার নবীজি আল্লাহ কর্তৃক যে এই অনলাইনে টিকিটটা দিছে অনলাইনে আড়াই মেরাইছি মানকালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাকাল্লাহ বলি যে সাবমিট দিছি তাইলে আমরা জান্নাতে যাওয়া অসম্ভব অসম্ভব আরো জোরে অসম্ভব তোমার আরো জোরে আন্তর্জাতিক দিবস আসতে আছে ইয়াউমুন দাহিকাতুম মুস্তাবশিরা উজুহুন ইয়াউমাইযিন দাহিকাতুন মুস্তাবশিরা আন্তর্জাতিক দিবস কথা কয় না আন্তর্জাতিক বাইর মতো কে কয়
কে কয়? দেখছস এই কোরআন কি এক আশ্চর্য ভিডিও বার্তা তোদেরকে দিচ্ছি। সুবহানাল্লাহ। এই সুন্দর করে আর হুন সত্যি দেখ সত্যি দ্য আফসারি ইজ দ্য ওয়ান কাইন্ড অফ ব্র্যান্ড। এটা একটা ব্র্যান্ড আল্লাহর পক্ষ থেকে। এটা আমার অহংকার বলি না, কারণ আমার দোকানে যে সমস্ত মাল পাইবি সেটি অন্যান্য দোকানে পাইবি না, আবার অন্যান্য দোকানে যে সুন্দর সুন্দর মাল পাইবি সেটা আমার কাছে নাই। এটা আয়াত, আল্লাহ নিদর্শন। আমিন ক। প্রাউড ফর মি ইনশাআল্লাহ। এই শাহজাহান বাদ দিকে লিল্লাহি তাকবীর। চলবনি রে ও আগো 1 ঘন্টা 20 মিনিট হইয়া গেছে। তারপরে মাজিয়াতুল জাহান্নাম, ইয়াউমুন মাজিয়াতুল জাহান্নাম। তারপরে জাহান্নাম নয়নের দিন, হাসর মাঠে জাহান্নামের টানি লই আনব। বামডং ইন্দোনেশিয়ার বামডংয়ের অগ্নিগিরি বিশ্ববাসীর আল্লাহ দেখার। ওয়াজি ইয়াউমাইজিম বিজাহান্নামা ইয়াউমাইজিন ইয়াতাযাক্কারুল ইনসানু ওয়া আন্না লাহু যিকরা। সেদিন জাহান্নাম টেনে নিয়ে আসা হবে, আর সেদিন কাফেররা ঈমান আনতে চাইব, লাভ হবে না, হবে না, হবে না। ঠিক না? সব মানুষ সেদিন মুসলমান হয়ে যেতে চাইব, আল্লাহ আজ মায়ের ডরে গে। তাইলে আন্তর্জাতিক জাহান্নাম আনয়ন দিবস, ইমতিলাউল জাহান্নাম। এ হাসর মাঠে এ পাশে জাহান্নামকে পরিপূর্ণ করে আল্লাহ দেখাবেন। ইয়াউমা নাকুলু লিজাহান্নামা হাল ইমতালাত ওয়া তাকুলু হাল মিন মাসিদ। তারপরে সেদিন জাহান্নামকে আমি বলবো, হায় হায় তোমার পেট ভরেছে কিনারে জাহান্নাম। জাহান্নাম বলবে, মাবুদ রে, এত লক্ষ বছর আমাকে জ্বালাইয়া ফ্যাট শেষ করে যে ছাই আর ছাই, ফ্যাট খালি। ওয়া তাকুলু হাল মিন মাসিদ, আর কিছু আসেনি আল্লাহ, থাকলে আরো দাও, আরো দাও। তাহলে হাসর মাঠে এই জাহান্নাম আল্লাহর সাথে কথা বলবে। এখন তো কেউ বিশ্বাস করতেছে না, এই জন্য জাহান্নামে যাওয়ার আগে আগে মহান রবকে ফোন দেন, আল্লাহ মায়া করে দয়া করে আমাকে জাহান্নামের আযাবে নিও না, আমারে মায়া করে ক্ষমা করে দাও। এই পৃথিবীতে এত ভালোবাসা তুমি দিয়েছো রে আল্লাহ, তুমি আমাকে মাফ করে ইমানের সহিত কবুল করিও, তুমি মায়া করে আমাকে জান্নাতের মালিক বানাইয়া দিও ইনশাআল্লাহ। কথা ঠিক কিনা প্রিয় বন্ধুরা? তো আমি 16 নম্বর পর্যন্ত গেলাম, কাউলুল জাহান্নাম 17 গেলাম। তারপরে 18 থেকে কালকে কোথাও সুযোগ পেলে ইনশাল্লাহ বলবো। হাসর মাঠে মালের দাগ লাগাইবে। দরজার গো টলার আছে, মেঘনা নদীর মাঝির গো টলার আছে না 3-4টা, এই টলারে দাগ গরম করি এতে কপালে ইয়াউমা তুকুয়া ইয়াউমা এই ইউহমা ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নামা ফাতুকুয়া বিহা জিবাহুহুম, তাদের কপালে দাগ দিব। ওয়া জুনুবুহুম, তাদের ফাঁসে দাগ দিব। ওয়া জুহুরুহুম, তাদের ফ্যাশনে দাগ দিব। 3 জায়গা দাগ দিব, দাগ দাগ সোনালিয়া দাগ, তাদের দাগ লাগাই দিব। কয় জায়গায়? দেখ কোরআনে কারিম কি ভিডিওটা থ্রো করছে তোদের সামনে। প্রথমে লাগাইব কপালে, সাহায্য প্রার্থীরা চাইলে ব্রু কুঞ্চিত করে মাহফিলের চাঁদা দিয়ে দেবে কিনলে তো আচ্ছা আম দিছি এতে, এরপরে ফার্স্ট দেয়া, এরপরে মুন্সিগঞ্জ বাজারে চাইছ দিয়ে স্প্রিংয়ের চেয়ার এতে অফিসও ফাঁক করে ঘুরে আলেছি। আর জাম দিছি ওয়াজ দিয়ে কি লাভ আইডিয়াটা দেখছি কি জানবে। দেখেন আল্লাহ কি স্টাইলে কথাটা বলতেছে। 3 জায়গা দাগ দিব। কয় জায়গা? 3 জায়গা। এবার হাসর মাঠে দেখবেন মুন্সিগঞ্জের কিছু ব্যবসায়ী এরে নুনের বস্তা গরম করে লাগাইতে আছে, পেঁয়াজের বস্তা গরম করে লাগায়, তারপরে হুন্ডা গরম করে লাগায়। ওই তোরাবগঞ্জ বাজারে যেটা ওয়ালটন শোরুম আছিল, ফ্রিজ গরম করে করে এত লাগায়। ফেরেস্তার করে কব কি ওইগে কে এগে তো গয়া বড় গ্রামের ওই জ্ঞা না। তো এই অবস্থা কা
কইব তোমরা শোনো নাই মহাগ্রন্থ আল কোরআনে আল্লাহ সূরা তওবার 35 নম্বর আয়াতে যে বলছেন যারা সম্পদের যাকাত দেয় না এই যাকাত অনাদায়কারীদেরকে আল্লাহ 3 জায়গায় দাগ লাগাইব। কয় জায়গা? 3 জায়গা। হযরত ডোনাল্ড ট্রাম্প, হযরত ভ্লাদিমির পুতিন, কিং জং, তারপরে হযরত সনি গ্রুপ, সনি অ্যান্ড র্যাঙ্কস, হযরত ওয়ালটন গ্রুপ, তারপরে হযরত ক্যানন গ্রুপ, হযরত টয়োটা গ্রুপ, এই কোটি কোটি গাড়ি অ্যাপল কোম্পানির কম্পিউটার এটি গরম করে করে হাসর মাঠে ছ্যাট ছ্যাট করে ফেরস্তাটাকেও বাইসাব আসেননি বালা আসিবালা ফিসে দিতে এটা কম্পিউটার এটা স্যান্ডউইচ করে মতো গরম করে এনে রাখবো। ও তো আমরা তো ইমান হইলে না জাকাতও দিল না, ফাঁক করিয়ে দিল মাগো মা মা মাগো। এইভাবে শুধু চিৎকার আর চিৎকার হাসর মাঠে। কে বলে? কে বলে? অনলাইন ভিডিও 437 কিলোহার্ট যে অনুষ্ঠান শো করতেছে আমার আল্লাহ। অনুষ্ঠান কে? আয়াতগুলো ছোট ছোট। আল্লাহ জানে আখেরি জামানাতে মানুষের ধৈর্য কমাইব। শর্ট শর্ট ভিডিও আল্লাহ দিছে, এক একটা আয়াত ছোট ছোট টিকটক ভিডিওর মতো। সুবহানাল্লাহ। 2025 সালে কেমন? 2025 মারিও সুবহানাল্লাহ। আরো জোরে কও। ছোট ছোট আয়াত দেখেন কি সুন্দর ছোট ছোট আয়াত। ইয়াউমা ইউহমা আলাইহা ফি নার জাহান্নামা ফাতুকওয়া বিহা জিবাহু। এই মাল গরম করে করে তেল লাগা দিও, ঠাস ঠাস করে লাগা দিও, কোয়ালো ভিডো ফেডে। এরপরে হাতের হোতায় ফেরেশতারা কয়েকজনের এত নেড়ি বাই হাঁড়া দিব, আর কয়েকজন ডোনাল্ড ট্রাম্প এত তো মোড়া আছে ফাঁসা ঠ্যাং বাই উল্টা ফাঁড়া দিয়ে হিডের মধ্যে এনে সোনালিয়া দাগ লাগা দিব, এনে গেডার করে কত জোগাড় দিব। চতুর্দিকে হাসর মাঠে শুধু চিৎকার আর চিৎকার। এইভাবে ইয়ামুন দিয়া হাসর মাঠের দৃশ্যপট এই আল্লাহ জাল্লা শাহানু 136 রকমে বিশ্ববাসীকে মেসেজ থ্রো করেছেন, কেউ খেয়াল করলো না। তাহলে এতটুকু আমরা কি বুঝলাম? মালের যাকাত দিবেননি ইনশাআল্লাহ। এইভাবে আজকে যারা দান করলো আল্লাহর রাস্তায় খুতবা, এরা আল্লাহর কাছে অনেক মর্যাদাশীল হবে। দানের বিনিময়ে আল্লাহ তাদের গুনাহ মাফ করে দিবে। গরিব গরিবানা হালাতে, ধনী ধনী সিস্টেমে আপনারা এগুলো দান করবেন। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে হাদিসটা বলছি, মাজার নাস ভাদুমিলা ভাত, হাসর মাঠে মানুষের ঢেউ খেলবে। আরে কষ্ট, ঢেউয়ের মতো মানুষ, একজনের গায়ে আরেকজনের মাথার মগজ টকবক করে উঠতে থাকবো, গোলে গোলে চোখে মুখে বাইরে পড়বে। কঠিন দিনে আল্লাহর কাছে আবার ব্যাকে মিলি করবো, আল্লাহ কি শুরু করলেন, আপনার করে বাঁচান না। সব মানুষ আয়া আদম সফিউল্লাহ দেখবো, ফাইয়া তু নাইলা আদম ফাইয়া বলুন ইস্পা আল্লাহ না ইয়া আবা না আহা ও আব্বাও আপনার আই লাভ ইউর কারণে মুন্সিগঞ্জ আছি, বোর্ড অফিসে আছি, আপনার ফ্রেমের কারণে। শেষ তো আজ যা 50,000 বছর কষ্ট দিতেছে আল্লাহ, আপনি আঙুল্লাই সুপারিশ করেন। আব্বা কইব লাস্তুলাহা, আজকের দিনের হ্যাডম নেতৃত্ব কর্তৃত্ব আমার হাতে না, বাজির আমি পাইতাম না। বাল আলাইকুম বে ইব্রাহিম খলিলুল্লাহ, বরং তোমাদের উচিত তোমরা ইব্রাহিম খলিলের কাছে যাও। ওনার কাছে আসলে উনিও বলবেন লাস্তুলাহা, আই হাইতাম না, আজকে আই নিজেও মামলা খাইয়েছি রে বাবা। এইভাবে এক এক পয়গাম্বর এক একজনের কাছে প্রেরণ করবেন। সর্বশেষ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসবে, ফায়াতুনা ইলাইয়া, তারা আমার কাছে আসবে। ফা আকুলু লাহুম আনা লাহা, আজকের দিনের কর্তৃত্ব আমি মুহাম্মদের হাতে। সুবহানাল্লাহ। এরপরে নবীজি আরশ আজিমের এই মাকামে মাহমুদে উঠবেন, ফাআখিরুল্লাহু সাজিদান, তিনি সেজদায় পড়ে যাবেন। আল্লাহ জাল্লা শানু বলবেন, ইয়া মুহাম্মদ ইরফা রাসাক, আপনার মাথা উঠান। ওয়া কুল তুসমা, আপনি বলেন কি বলতে চান আজকে। ইসপা তুষাপ্পা, আপনি যার জন্য সুপারিশ করবেন আমি সুপারিশ করব। নবীজি মাথা উঠাইয়ে বলবেন, রব্বি হাবলি ইয়া উম্মতি, আল্লাহ আমার গুনাহগার উম্মতগুলোকে আপনি সেভ করেন। তখন আল্লাহ জাল্লা শানু বলবেন, ইয়া মুহাম্মদ ইনতালিক ওয়া আখরিজ মান কানা ফি কলবিহি মিসকালু শাইরাতিন মিন ঈমান,
ও মুহাম্মদ, যাদের অন্তরে এই দুনিয়াতে আপনার জন্য ভালোবাসা ছিল, আমি আল্লাহর জন্য এক জাররা ঈমান ছিল, আপনি তাদেরকে ধরে ধরে জান্নাতের দিকে নিয়ে যান। পড়ে সুবহানাল্লাহ। তাহলে হাসর মাঠের বিভীষিকাময় এই নির্যাতন থেকে বাঁচার জন্য আল্লাহকে ফোন দিতে হবে, আল্লাহর কাছে কাঁদতে হবে, আল্লাহ আপনি আমারে কষ্ট দিয়েন না, মহব্বত করি আমারে সহজ করিয়েন। ওই যে বলছি এমন তবিলুন, আন্তর্জাতিক লম্বা ডে। সূরা মাআরিজের ৪ নম্বর আয়াতে আল্লাহ জাল্লা শাআনু বলছেন, তা'রুজুল মালাইকাতু ওয়ার রূহু ইলাইহি ফি ইয়াউমিন কানা মিকদারুহু ৫০ আলফা সানা। এই হাসর মাঠের ট্রাইব্যুনালে ফেরেশতারা উত্থিত হবে, তারপরে জিবরিল আমিন উত্থিত হবে। তোমরা কি জানো কানা ইয়াউমিন কানা মিকদারু ৫০ আলফা সানা, সেই দিনের দৈর্ঘ্য হবে ৫০,০০০ বছর। কয় হাজার? কঠিন মনোযোগ দেন, বুঝছেন? আর এই ফাঁকে কিছু মানুষ চলে যাইলে সুবিধা হবে, গ্যাদারিং কমবে। তবে আলোচনা আমি চালাবো ইনশাল্লাহ, আমিন কর। আস্তে আস্তে কিছু মেট্রিক পাস করি বিদের জায়গা হড়ালিয়া শাড়িতে দাই যায় বিয়ে করি এলায় ক্যালাস হাতলা হয়। ক্যালাস কি হইব? ইন্টারে কোনো বেগুন উঠতো না, শেষমেশ অনার্সে যেগুন যাইব। আর অনার্সের ছাত্রগুণ লই আমি ওয়াজান ১২টা ১২:৩০ পর্যন্ত খেলাইব ইনশাল্লাহ, আমিন কর। মাইকে তিনটি লাগাসকা এতের মাইকের আওয়াজের লগে সাজান ভাই হোর বেরিয়ে নে কান্দি দিছি আমি, গায়ের ভিতরে থাই মাথার বাড়ি উল্টি যেতে লাগছে। বিশ্বাস কর ফরিদ, মানে আমি কান্দি দিছি তার আওয়াজে। এটা হলো সিটারি সব। এগুলো এত এত আওয়াজ কি দরকার? ওই আকাশে বাতাসে তখন নাইকল গাছে রে বল্লার বাসা, তারপরে আরো আছে না কিতা নাইকল খাই এলে দে না আর লেনজানি কস আটা কাটবে আলি কই সলা কই গ্রামের সলা পর্যন্ত দাইছে আওয়াজের লগে। কেলাসও নাই, আর হুতের বিয়ে হাই ডাইল দি ভাত খাই। আবেগ গুতেছ দে আবেগ। হাগল জাতির কাছে কোরআন আইতো না, এটা ক্লাসরুমের মতো সাজাইবি আগে কিনার বাইরে যে বিকট আওয়াজ, এগুলা নিয়ে আমাদের হার্ট ছিদ্র করে ফেলতেছে। শেষ হার্ট পৃথিবী দেখিনো, আমি ৮০-তে বেহুশ হয়েছি। এই কারণে ওয়াজ শায়েখ আহমদুল্লাহ ভাই বাদ দিছে, আজারি ভাই বাদ দিয়ে লাগবো, আমিও বাদ দিয়ে লাম। আর অন গরিবী হালত তো এল্লা অন ওয়াজ করিয়ে না, আমিও আজ যাইতে যাইতে গেছি আর ওয়াজের দরকার নেই। ওয়াজের সিস্টেম তো তোমরা বুঝো না, এগুলো কোনো ওয়াজের সিস্টেম না। ভদ্র মানুষের মতো বসবা, নিরিবিলি কি বলে নোট করবা, কাগজ কলম সাথে থাকবে। উনি যে সুন্দর দার্স দিছে, আমি তো কথাগুলো শুনছি, চুম্বক চুম্বক কথা, একটা কথা ফাহেসা নাই, একটা কথা ফেলে দেওয়ার মতো নাই, কত সুন্দর কথা। আমার তো ৮০% মাল গাইড দিই, আমার মাল 100% দিই না। আমি জানি যে 100% দিলে কাস্টমার থাকে না। আমি বিড়ি বেশি, হান বেশি, স্বর্ণ দোয়ানো কাস্টমার ১ সপ্তাহ অভ্যাস যায় না, ঠিক কিনা? আর রোডের লগে বিড়ি দোয়ান দুসাই বেচা কি নয়, আর এটি হলো বিড়ি দোয়ান। এটা আমি বুঝিয়ে সেটা কত আগে।